আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গোপ্রো হিরো 8 ব্ল্যাক। গোপ্রো বলতে মানুষ মনে করে যে বেস্ট অ্যাকশন ক্যামেরা এবং বেস্ট অ্যাকশন মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য সব থেকে ভালো একটা ক্যামেরা হচ্ছে গোপ্রো। সো চলুন আজকে এটার আনবক্সিং করি এবং এটার ফার্স্ট ইমপ্রেশন দিব আমি। দেখা যাক গরিবের আনবক্সিং টুলস। সো ফার্স্ট আমরা র্যাপার কেটে ফেলি। এই হচ্ছে ক্যামেরা। সো চলুন আমরা এটা খুলি। আচ্ছা, এটা হচ্ছে এখানে একটা সিল থাকবে। সো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ক্যামেরাটা কি আগে আদৌ খোলা হয়েছে নাকি খোলা হয়নি। সো এই সিলটা একবার ছিঁড়ে ফেললে এটাকে হয়তো আমার মনে হয় না যে এটাকে আবার লাগানো যায় হয়তো। তারপর চলুন। ঠিক আছে, ক্যামেরাটা আমরা বের করি। বক্স প্যাকেজিং আসলে অনেক ডিউরেবল। প্যাকেটের পাশে কী কী ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে সাইডে রাখি, আমরা আগে ইনফরমেশনগুলো দেখে নিই। এটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, মানে ইমেজ সেন্সরটা 12 মেগাপিক্সেল। সাথে হচ্ছে এটা দিয়ে আমরা 4K 60 FPS এ শ্যুট করতে পারবো। স্লোমো করতে পারবো আমরা আপ টু 8x, দ্যাট মিনস 8x স্লো করে দিবে। তারপর হচ্ছে এখানে আমরা হাইপার স্মুথ ভার্সন 2 পাবো, যেটা আমরা হিরো 7 ব্ল্যাকে পেতাম হাইপার স্মুথ। টাইম ওয়াপস পাবো আমরা হচ্ছে 2.0, যেটা আমরা হিরো 7-এ পেতাম জাস্ট টাইম ওয়াপ। আর এটাতে প্রথম আমরা 1080p-তে অ্যাপসের থ্রুতে ডিরেক্ট লাইভ স্ট্রিম করতে পারবো, যেখানে আমরা গোপ্রো হিরো 7 ব্ল্যাকে পেতাম হচ্ছে 720p-তে আমরা ডিরেক্ট লাইভ স্ট্রিম করতে পারতাম। আর বাদ বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, র পিকচার তুলতে পারবেন, ভয়েস কমেন্ট করতে পারবেন, স্ক্রিন টাচ। আর আরেকটা জিনিস আছে, সেটা আমি পরে দেখাবো। আর হচ্ছে এটা অবশ্যই ওয়াটারপ্রুফ, এখানে কোনো কেস নেই। ক্যামেরাটাতে অ্যাকচুয়ালি কোনো কেস ইউজ করে না। কেস ছাড়াই এটা 10 মিটার পর্যন্ত আমরা প্রুফিং পাচ্ছি। জিপিএস তো পাচ্ছি অ্যাজ ইউজুয়াল। সো চলেন এটাকে একটু সাইডে রাখি, দেখি মেইন জায়গাতে চলে আসি আমরা। সো এই হচ্ছে ক্যামেরাটা আমরা পরে দেখতেছি, দেখি অ্যাক্সেসরিজ কী পাওয়া যায়। আমরা আসলে এখানে কিছুই পাবো না, জাস্ট পাবো হচ্ছে একটা ব্যাটারি, কুচকে একটা ব্যাটারি, যেটা হচ্ছে 1220 mAh। হ্যাঁ, এটা হচ্ছে 1220 mAh এর পুচকি একটা ব্যাটারি। তারপর হচ্ছে আমরা পাবো একটা চার্জিং অ্যাডাপ্টার, মানে টাইপ সি চার্জিং অ্যাডাপ্টার পাচ্ছি আমরা। সাথে পাবো হচ্ছে একটা হেলমেট মাউন্ট, যেটা আমার হেলমেট অ্যাকচুয়ালি লাগবে না, বিকজ এটা এদিক থেকে কার্ভ করা, সাইড কার্ভ করা। দ্যাট মিনস এটা যদি আমি লাগাতে যাই তাহলে ক্যামেরাটা, আচ্ছা ক্যামেরাটা পরে খুলে আমি দেখাচ্ছি, ওইটা পরে দেখতেছি। ভিতরে আমরা পাচ্ছি কি ভাই, ও টাইপ আই গেস আমি উল্টা দিক দিয়ে খুলে ফেলেছি, না আমরা তো ঠিক দিক দিয়ে খুলেছি। আচ্ছা, ভেতরে আমরা পাচ্ছি হচ্ছে কিছু পেপার ওয়ার্কস, অ্যাপসের রিলেটেড কিছু ডকুমেন্টস। তারপর হচ্ছে পেপার ওয়ার্কস মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্টিকারটা, গোপ্রোর অরিজিনাল স্টিকার। সাথে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। সো এই হচ্ছে পেপার, রেখে দিই, যথাস্থানে রেখে দিই। তারপরে চলুন আমরা ক্যামেরাটা বের করি। সো হচ্ছে পেপার রাখলাম। তাহলে চলেন এই সব কিছু থাকুক, সব কিছুকে আমরা একটু সাইডে রাখি, রেখে আমরা মেইন ক্যামেরার দিকে যাই। সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরাতে কোনো কেস লাগানো নেই। সো আমরা এখন এটাকে একটু রিমুভ করবো। রিমুভ করার জন্য জাস্ট এই দুটো পোর্শনকে একটু ভিতর দিকে চাপ দিয়ে ধাক্কা দিলে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল। সো এটাকে আমরা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের ক্যামেরার মেইন ফ্রেম, মেইন বডি যেটাই বলেন। সো এখানে সব থেকে মজার ব্যাপার যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে
এই ক্যামেরাটাতে আপনারা কোনো কেস পাচ্ছেন না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনারা কেস ছাড়াই এখানে আপনারা মাউন্ট করতে পারছেন। এই যে দেখেন, এখানে আপনারা কেস ছাড়াই মাউন্ট করতে পারছেন। এখানে আপনাকে মাউন্টিং ক্লিপ দেওয়া হয়েছে, যেটা আপনি না চাইলে ফোল্ড করে রাখতে পারেন। এটা ইটস অল আপ টু ইউ। বাট আমার মতে এই মাউন্টিং ক্লিপটা আই ডোন্ট থিঙ্ক সো এত বেশি স্ট্রং হবে, বিকজ মাউন্টিং ক্লিপটা ধরেও লাড়ালে মাউন্টিং ক্লিপ সহ ক্যামেরা লুটছে। সো নর্মাল একটু হতে পারে, এটা রিপ্লেসমেন্ট আপনারা করতে পারবেন। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি আপনার এটা গোপ্রোর বেশি সাপোর্ট আর রিপ্লেসমেন্ট এত কিছু আপনারা বাংলাদেশ থেকে একটু মানে কষ্ট হয়ে যাবে, কিন্তু পাবেন না যে সেটা না। গোপ্রো আপনি সব কিছুই করতে পারবেন বাংলাদেশে, বাট একটু কষ্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমি ক্যাম। সো এটা আবার লাগালাম কেমন, এটা আনস্ক্রু করে রাখি যাতে আমাদের ক্যামেরা ইন্টারফেস দেখতে ইজি হয়। সো এই হচ্ছে রেখে দিলাম। চলো এখন এটাতে ব্যাটারি ঢুকিয়ে তারপর আমরা স্টার্ট করি। সো চলুন ক্যামেরাটা অন করা যাক। সো ক্যামেরার ব্যাটারি আপনার যেহেতু ব্যাটারি প্যাক এখানে আলাদা, সো ব্যাটারি আপনার ইনসার্ট করার জন্য জাস্ট এখানে একটা ক্লিপ, এখানে একটা কাট আউট দেখা যাচ্ছে, এটাকে আপনারা দিয়ে একটু এদিকে টান দিবেন, তাহলে এখানে লাল অপশনটা আসবে, দ্যাট মিনস এটা আপনার ওপেন হওয়ার জন্য রেডি। তখন এটাকে একটু নিচ থেকে ধাক্কা দিলে এটা চলে আসবে। তারপর হচ্ছে ব্যাটারিটা আপনারা খুব দেখে এইভাবে করে ব্যাটারিটা আপনারা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এটা হচ্ছে এই ল্যাচটা হচ্ছে জাস্ট আপনার ব্যাটারিটা বের করতে হেল্প করবে। এখানে আপনার একটা পোর্ট আছে, মানে মাইক্রো এসডি পোর্ট আছে, এখানে আপনার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটা দেওয়া আছে, আর এখানে একটা ক্লিপ লাগানো আছে যাতে ব্যাটারিটা ভালো মতো হোল্ড করতে পারে। এটা অ্যাকচুয়ালি কেস ছাড়া ওয়াটারপ্রুফ, আর এখানে কোনো কেস আপনি দেখতে পাবেন না, এটাতে জাস্ট কেস ছাড়া আপনি এটা ওয়াটারপ্রুফ। আর সেটা হচ্ছে 33 ফিট বা 10 মিটার উইদাউট এনি কেস। সো এটার গোপ্রো আসলে খুব ভালো করেছে। আর দ্য থিং ইজ, আগের গোপ্রোগুলোতে এখানে একটা রাবারিশ ফিল থাকতো যেটাতে প্রচণ্ড পরিমাণ ময়লা হতো, বাট এইবারের গোপ্রো হিরো 8টাতে রাবারিশ ফিনিশটা চলে গিয়েছে, একদম একটা রাগ একটা ফিনিশ আছে। কিন্তু আগের গোপ্রো হিরো 7-এর এই যে ক্যামেরার উপর লেন্সটা, সো এই লেন্স প্রোটেক্টর আর লেন্স ক্যাপটা এটা খুলে ফেলা যেত। ধরুন গোপ্রো অ্যাকশন ক্যামেরার উপর অনেক অত্যাচার করা হয়, তো সেক্ষেত্রে এটা পড়ে যেতে পারে, এটা ভেঙে যেতে পারে। সো অন দ্যাট নোট, এই ক্যামেরার উপরে যে প্রোটেক্টরটা দেওয়া থাকে সেটা আগের গোপ্রোগুলোতে খুলে ফেলা যেত, বাট এখনকার গোপ্রোতে, গোপ্রো হিরো 8-এ যদি আপনার এই উপরে প্রোটেক্টরটা ভেঙে যায় তাহলে আপনার এখান থেকে স্টার্ট করে এই পুরো মডিউলটা আপনার চেঞ্জ করতে হবে। সো যেই গোপ্রো হিরো 8 ব্ল্যাক কিনবেন, সো আশা করব একটু সাবধানতার সহ ইউজ করবেন। সো এখানে একটা বাটন আছে, আর হচ্ছে এখানে মাইক্রোফোন, এখানে মাইক্রোফোন, এখানে মাইক্রোফোন, এখানে একটা বাটন আছে যেটা দিয়ে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন। সো চাপ দিয়ে ধরবেন, 3টা শব্দ করবেন, পরে পাওয়ার অন হয়ে গেল। এই যে গোপ্রোর ইয়ে চলে আসলো, লোগো চলে আসলো। ওকে, দেন হচ্ছে ডেট টাইম দরকার নিয়ে এখন সেট করবো না, করবো না, ডিরেক্ট ইউজার ইন্টারফেসে চলে আসলো। তো এসডি কার্ড আমি দিইনি। আর হচ্ছে এটার এখান থেকে আপনি যদি সুইচ করতে চান, মানে যদি আপনি রাইট টু লেফটের দিকে দেন তাহলে এখান থেকে আপনি সুইচ করতে পারবেন আপনি কোন মোডে দিবেন। টাইম স্ল্যাপ আছে, তারপর হচ্ছে ও ব্রাইটনেসটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। তো আচ্ছা, এখান থেকে আপনি ভিডিও মোডে দিতে পারবেন, তারপর হচ্ছে আবার স্টিল পিকচার মোডে দিতে পারবেন। আই ডোন্ট থিঙ্ক সো পিকচার মোডটা ভালো পিকচার ক্লিক করবে। আচ্ছা, তো আমি এখানে এসডি কার্ড দিইনি, সো করতে পারছে না। লেফট টু রাইট, রাইট টু লেফট, মানে জাস্ট আপনি অপশনগুলো সুইচ করতে পারবেন। ইটস লাইক, আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে আপনি যদি এদিক থেকে সুইচ করেন, টাইম স্ল্যাপে আছে, টাইম স্ল্যাপ থেকে ভিডিও, ভিডিও থেকে স্টিল পিকচার, আর হচ্ছে যদি আপনি উপর থেকে নামান তাহলে আপনি জাস্ট কিছু শর্টকাট অপশনগুলো পাবেন, প্রেফারেন্স পাচ্ছেন, তারপর ভয়েস কমেন্ট পাচ্ছেন, ফাস্ট আর স্লো মিউজিক পাচ্ছেন, তারপর হচ্ছে লক করতে পারছেন আপনি।
তারপর হচ্ছে আনলক করতে পারছেন, এটা জাস্ট স্ক্রিন লক। আপনি হচ্ছে এখানে গ্রিড দিতে পারছেন, চাইলে না চাইলে গ্রিড অফ করে রাখছেন। আর যদি আপনি নিচের থেকে উঠান তাহলে আপনি অ্যাকচুয়ালি ভিডিও প্লেগুলো দেখতে পাচ্ছেন। সো দ্যাটস অল। বন্ধ করার জন্য এই বাটনটাতে চাপ দিয়ে ধরে রাখবেন, পাওয়ারিং অফ। অন করার জন্য এটা, ভিডিও স্টার্ট আর পজ করার জন্য এটা। আচ্ছা সরি, আরেকটা জিনিস তো দেখানো হলো। আচ্ছা, এখানে এই স্ক্রিনটার কাজ, এই স্ক্রিনটা হচ্ছে আপনাকে শাটার স্পিড দেখাচ্ছে, পাওয়ারিং অফ কস্ট চার্জ একদমই নেই। এখানে অ্যাকচুয়ালি আপনাকে শাটার স্পিড দেখাবে, তারপর হচ্ছে আপনার এক্সপোজার লিমিট দেখাবে, এই সব কিছুই দেখাবে। আচ্ছা, সো আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ আমার কাছে ধরে একটু সলিড ফিল হচ্ছে, একটু প্রিমিয়াম ফিল হচ্ছে। তারপর স্ক্রিনের টাচটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ক্যামেরার ভিডিওটা আমি এখন করতে পারিনি, সো এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ছিল। তো সেই সুবাদে আমার কাছে জিনিসটা অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি প্রোটেক্টিভ মনে হয়েছে। বাট নো, আই ডোন্ট নো, তারপরও আমি এটা নিয়ে একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।